হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকম এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ফার্স্ট সেমিস্টারদের সিভ্যাক ইএনভিএস ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্টের কিন্তু সাজেশন গুলো শেয়ার করবো। সো কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি সাজেশনটা ইংলিশ ভার্সনে শেয়ার করছি। বেঙ্গলি ভার্সন ইতিমধ্যে আমি সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, অবশ্যই চেক করে নিও। তোমাদের প্রথমেই এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বলে দিই। তোমাদের 5 মার্কসের 4টে প্রশ্ন, 2 মার্কসের 10টা এসএকিউ এবং 1 মার্কসের 10টা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে। 50 মার্কসের রিটেন এক্সাম, 2 আওয়ার্সের এক্সাম, এবং তোমাদের এই এক্সামটা কিন্তু হোম সেন্টারেই হবে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। আচ্ছা, আজ আমি তোমাদের মূলত 5 মার্কসের কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ইউনিট ওয়াইজ আমি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। সো কেউ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সাজেশন শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, আজকে আমি কিন্তু 5 মার্কসের যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, সমস্ত কোয়েশ্চেন আনসারের নোটস আমার কাছে রেডি রয়েছে। যারা যারা সিভ্যাক ইএনভিএস এর স্টাডি মেটেরিয়ালস পারচেজ করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। 9163713838 ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস গুলো জেনে নিয়ে খুব ন্যূনতম মূল্যে তোমরা কিন্তু সিভ্যাক ইএনভিএস এর সমস্ত নোটস গুলো পারচেজ করে নিতে পারো। শুধুমাত্র যে 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে এমনটা নয়, তোমাদের 2 মার্কসের এসএকিউ এবং তোমাদের 1 মার্কসের এমসিকিউ গুলোও কিন্তু অ্যাটাচ করা থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেরকম টাইপের কিন্তু বাছাই করা এমসিকিউ এসএকিউরও নোটস আমার কাছে রেডি রয়েছে। সো যারা যারা স্টাডি মেটেরিয়ালস পারচেজ করবে ভাবছো, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। এখন তোমাদের সেমিস্টারের শুরু, সিলেবাস কিন্তু হিউজ রয়েছে। সো আমি বলবো এখন থেকেই নোটস পারচেজ করে তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দাও। আচ্ছা, তোমাদের বলে রাখি, সিভ্যাক ইএনভিএস এর সিলেবাসের উপর কিন্তু আমি সেপারেটলি ভিডিও বানিয়ে ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। প্লাস তোমাদের ফার্স্ট সেমিস্টার সিভ্যাক ইএনভিএস বলে আমার চ্যানেলে আমি একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু সিভ্যাক ইএনভিএস রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে। যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারস বলো, তোমাদের 3টে এক্সাম হয়েছে সিসিএফ সিস্টেমে 2023, 24 এবং 25। প্রত্যেকটা ইয়ারের কিন্তু কোয়েশ্চেন পেপার আমি সলভ করে চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই তোমরা সেটা চেক করে নিও। এবং আজকে তো তোমাদের 5 মার্কসের সাজেশন দিয়ে দিচ্ছি, এবং খুব দ্রুত আমি বেশ কিছু ইম্পর্টেন্ট এসএকিউ উইথ আনসার তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। সো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। অনেকেই আমাকে তোমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো যে আমি তোমাদের কি কি সাবজেক্ট পড়িয়ে থাকি। আমি একটু শর্টলি তোমাদেরকে বলে দিই। আমি মেনলি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। ইংলিশ ভার্সনে কিন্তু আমার কাছে প্রত্যেকটা পেপার, যে কটা পেপার তোমাদের আমি পড়িয়ে থাকি, সমস্ত পেপারসের স্টাডি মেটেরিয়ালস আমার কাছে রেডি করা থাকে। যে আমি কিছু পোস্টার অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই সমস্ত পেপারসগুলো আমি পড়িয়ে থাকি। মেনলি তোমাদের হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। ডিএসসিসি 1 এবং সেক 1 পেপার কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে। যাদের যাদের হিস্ট্রি অনার্স রয়েছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাজেশন ওয়াইজ নোটস আমার কাছে রেডি রয়েছে। প্লাস তোমরা কিন্তু আমার চ্যানেলে সমস্ত সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে। আচ্ছা, মাইনর পেপারের মধ্যে দেখে নাও, আমি তোমাদের পড়িয়ে থাকি পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি এবং হিস্ট্রি। সো যাদের যাদের এই পেপারস গুলো রয়েছে তারাও যোগাযোগ করতে পারো। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি এবং ইংলিশ, এই সমস্ত পেপারস গুলো পড়িয়ে থাকি। আর তোমাদের কম্পালসারি যে সমস্ত পেপারগুলো রয়েছে, যেমন সিভ্যাক ইএনভিএস, সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এবং কম্পালসারি ইংলিশ এইচজি পেপার, এই প্রত্যেকটা পেপারেরও কিন্তু সাজেশন ওয়াইজ নোটস রেডি রয়েছে। প্রত্যেকটা পেপারের সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো শেয়ার করে দিয়েছি, অবশ্যই চেক করে নিও। এবং যারা যারা নোটস নেবে ভাবছো, তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আরেকবার। এবার আমি চলে আসছি তোমাদের সাজেশনে। দেখো, মার্কস 5 এর প্রশ্নগুলো দেখে নাও। নাম্বার 1, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। নাম্বার 2, explain the Y-shaped energy flow model in an ecosystem. What do you mean by ecological succession? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 3, ডিসকাস ব্রিফলি দ্য potentiality of biomass as alternative energy source. Write a short note on desertification. What is OTEC? ঠিক আছে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 4, মেনশন 3 মেজর রিজনস ফর দি লস অফ বায়োডাইভার্সিটি. Why is Western Ghats called a biodiversity hotspot?
Next question number 5. Mention the sources of groundwater pollution. How does pesticide pollute soil? Next question number 6. What are greenhouse gases? How do they contribute to global warming? Mention 2 harmful effects of global warming. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে, এটা 2024 সালের প্রশ্ন, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখি 2024 সালের প্রশ্নপত্রটা খুব ভালো করে সলভ করে যাবে, কারণ তোমাদের জন্য কিন্তু 2024 সালের প্রশ্নপত্রটাই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো প্রত্যেকটা সালেরই কিন্তু এমসিকিউ এসিকিউ গুলো তোমরা সলভ করে মুখস্থ করে যেও, কারণ প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে, ঠিক আছে? এবং আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নপত্রই পেয়ে যাবে, এবং আমি সমস্ত এমসিকিউ এসিকিউ গুলো কিন্তু সলভ করে দিয়েছি তোমাদেরকে, সো তোমরা অবশ্যই চেক করে নিও। আচ্ছা, 7 এর প্রশ্নটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস? স্টেট এনি 2 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার কোয়েশ্চেন, ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো, এইটা রয়েছে ইউজ অফ রিনিউয়েবল এনার্জি প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। নাম্বার 9 দেখো, হোয়াট ইজ আ ফুড চেইন? ব্রিফলি এক্সপ্লেইন দ্য এনার্জি ফলোস থ্রু ফুড চেইন। এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 10, রাইট এ শর্ট নোট অন মেরিন পলিউশন। খুবই ক্রুশিয়াল, ভালো করে তৈরি করবে। 11 এ রয়েছে রাইট দ্য ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অন এগ্রিকালচার অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এটাও ট্রিপল স্টার কোয়েশ্চেন, ভালো করে কিন্তু তোমরা তৈরি করো, এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। নাম্বার 12, হোয়াট ইজ এন্ডেমিজম? ওয়াই ইন্ডিয়া ইজ আ মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই 7 থেকে 12 অব্দি কিন্তু 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে, এখান থেকেই তোমরা কিন্তু 4টে 5 মার্কস পেয়ে যেতে পারো। সো আমি বলবো 7 থেকে 12 এই 6টা প্রশ্ন কিন্তু তোমরা সবার প্রথমে খুব ভালো করে রেডি করে নাও, এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি সিলেবাস ভিডিও দেখে থাকো, দেখবে তোমাদের টোটাল 5টা ইউনিট পড়তে হচ্ছে। আমি প্রত্যেকটা ইউনিট থেকে কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো বলে দিচ্ছি। এখন তোমাদের মনে হতে পারে যে সমস্ত কোয়েশ্চেন তো আমরা বুঝতে পারছি যে এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস আমরা কোথা থেকে পাবো? বলে রাখি সমস্ত কোয়েশ্চেন আনসারের কিন্তু পিডিএফ নোটস আমার কাছে রেডি করা রয়েছে। তোমরা যারা যারা স্টাডি মেটেরিয়ালস নিতে চাইছো, 9163713838 ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস গুলো জেনে নিয়ে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালস গুলো পারচেস করে নিতে পারো। এখন সেমিস্টারের শুরু, এখন থেকে কিন্তু আমি বলবো তোমরা পড়তে শুরু করে দাও, তাহলে কিন্তু তোমরা সময়ের মধ্যে সিলেবাস কভার করতে পারবে। এবং 5 মার্কসের তোমাদের মনেই হতে পারে যে এত প্রশ্ন পড়তে হবে, প্রশ্নগুলো কিন্তু একেবারে ইজি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, দেখবে খুবই ইজি রয়েছে এবং তোমাদের খুব দ্রুত কিন্তু মুখস্থ হয়ে যাবে। সো যারা যারা নোটস নিতে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রেখেছি। চলে আসছে আমি ইউনিট 1 থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে। নাম্বার 1, হোয়াট ইজ এনভায়রনমেন্ট? ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করো। নাম্বার 2, মেনশন ভেরিয়াস ফ্যাক্টরস অফ এনভায়রনমেন্ট অর ডেসক্রাইব ভেরিয়াস টাইপস অফ এনভায়রনমেন্ট। Let's move to the next question. Number 3, describe physical environment or discuss the importance or necessity of environment studies. ঠিক আছে, দেখো 4 এ রয়েছে হোয়াট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, হোয়াট আর ইটস এইমস অ্যান্ড অবজেক্টিভস, হোয়াট আর ইটস কম্পোনেন্টস, অর ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। একেবারে ছোট ছোট আনসার হবে, খুব বেশি সময় লাগবে না তোমাদের এগুলো মুখস্থ করতে, একটু বুঝে বুঝে পড়লেই কিন্তু দ্রুত তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, দেখো নাম্বার 1 এ রয়েছে ডিসকাস দ্য মেইন কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। নাম্বার 2 দেখো ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ফুড চেইন। নাম্বার 3, হোয়াট ইজ বায়োম? ক্লাসিফাই বায়োম। এখানে দেখে নাও নাম্বার 4 এ যেগুলো তোমরা পড়ে যাবে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ফরেস্ট ইকোসিস্টেম অর পন্ড ইকোসিস্টেম, পড়ে যাবে ম্যারিন ইকোসিস্টেম, ডিজার্ট ইকোসিস্টেম, আর একটা রয়েছে দেখো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত তোমরা শর্ট নোট রেডি করে যাবে 5 মার্কসের জন্য। যখন 5 মার্কসের এই কোয়েশ্চেন গুলো পড়বে, অটোমেটিক্যালি তোমাদের কিন্তু 2 মার্কসের বেশ কিছু এসিকিউ রেডি হয়ে যাবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যখন স্টাডি মেটেরিয়ালস পারচেস করবে, যে করে 5 মার্কসের প্রশ্ন শেয়ার করছি তোমাদের সাথে, স্টাডি মেটেরিয়ালসে কিন্তু
এই সমস্ত 5 মার্কসের কোয়েশ্চেন আনসার থাকবে, প্লাস তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বাছাই করা এসিকিউ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, প্লাস ইম্পর্টেন্ট এমসিকিউ সমস্ত কিন্তু অ্যাটাচ করা থাকবে। এমসিকিউ, এসিকিউ, এলকিউ সমস্ত কিছুই কিন্তু থাকবে। তোমরা যখন নোটস পারচেস করবে পুরো সিলেবাস তোমাদের কভার করা রয়েছে। সো সাজেশন ওয়াইজ তোমরা যদি 5 মার্কসের এই প্রশ্নগুলো প্লাস আমি যা তোমাদের এমসিকিউ এসিকিউ দেবো সেগুলো করে যেতে পারো, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নাম্বার 5, হোয়াট ডু ইউ মিন বাই জিও অর্গানিক কেমিক্যাল সাইকেল, ডিসকাস ইটস টাইপ। এবার ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্স, classify resources. Number 2, write a note on tropical rainforest or discuss the causes of depletion of forest resources. দুটো কিন্তু আলাদা কোয়েশ্চেন রয়েছে, ভালো করে রেডি করবে। নাম্বার 3 দেখো, discuss the causes of depletion of land resources. Let's move to the next question. Number 4, what do you mean by optimum utilization of land? Next, number 5 এ রয়েছে what do you mean by management of forest resources or give an account of non-conventional power resources. ঠিক আছে, এগুলো তোমরা ইউনিট 3 থেকে দেখে যেও। এবার ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো। What is biosphere reserve? How many biogeographic regions are there in the world? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, ডিসকাস ইটস ইম্পর্টেন্স। আর একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ইকোলজিক্যাল রোল অফ বায়োডাইভার্সিটি অর ডিসকাস দ্য মেথডস অফ কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডু ইউ মিন বায়োডাইভার্সিটি, গিভ অফ অ্যান অ্যাকাউন্ট অফ টাইপস অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, নাম্বার 4 এ দেখো, হোয়াট ডু ইউ মিন বাই হটস্পট অফ ডাইভার্সিটি, ডেসক্রাইব দ্য হটস্পটস অফ বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া। আর 5 এ রয়েছে গিভেন অ্যাকাউন্ট অফ বায়োজিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়া। এগুলো তোমরা ইউনিট 4 থেকে দেখে যাবে। এবার আমি চলে আসছি ইউনিট 5 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 এ রয়েছে ল্যান্ড পলিউশন। নেক্সট অরে একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই এয়ার পলিউশন, হোয়াট আর দ্য কজেস অফ এয়ার পলিউশন। ঠিক আছে, এগুলো খুবই ইজি, তোমরা একটু ভালো করে পড়লেই কিন্তু তোমাদের দ্রুত মুখস্থ হয়ে যাবে। নাম্বার 2 দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার পলিউশন, ডিসকাস দ্য কজেস অফ ওয়াটার পলিউশন। Number 3, what is sound pollution? Discuss the causes of sound pollution. What are the ill effects of sound pollution? And last question of this paper, number 4, how do you control sound pollution? Discuss the evils of solid wastage or discuss the procedure of solid waste management. Clear? সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারদের সিব্যাক এনভিএস এর কিন্তু 5 মার্কসের অল ওভার সাজেশন। 5 মার্কসের এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আমি বলে দিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও, এবং সিব্যাক এনভিএস রিলেটেড সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সিলেবাস এগুলোর কিন্তু লিংক দিয়ে রাখবো। প্লাস তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টের অপশনে গিয়ে সেখানে দেখবে ফার্স্ট সেমিস্টার সিব্যাক এনভিএস বলে তোমাদের একটা প্লেলিস্ট আমি রেডি করে রেখেছি, সেখানে কিন্তু তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের আরো যে সমস্ত কম্পালসারি পেপার রয়েছে, সিব্যাক কনস্টিটিউশনাল ভ্যালুস, কম্পালসারি ইংলিশ, এইসি, প্রত্যেকটা পেপারের উপরেই কিন্তু ভিডিও বানানো রয়েছে, অবশ্যই চেক করে নিও। যারা চ্যানেলে নতুন রয়েছে বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা যারা স্টাডি ম্যাটেরিয়ালস পারচেজ করতে চাইছো সিব্যাক এনভিএস এর, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। 9163713838 ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস গুলো জেনে নিয়ে খুব ন্যূনতম মূল্যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবে। 5 মার্কসের যে কটা কোয়েশ্চেন শেয়ার করেছি প্লাস এমসিকিউ এবং এসিকিউ। সো বাকি ডিটেলস এর জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে খুব দ্রুত পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।